তো এই হচ্ছে আমার বাবার বাড়ির মন্দির। এইটা এখন গুছানো হচ্ছে। এখন রাত্র বাজে 1টা, আর কালকে হবে এই মন্দির প্রতিষ্ঠা। তো এই যে সব জিনিসপত্র ঠাকুর মোটামুটি এখানে আনা হয়েছে, আরও বাকি জিনিস আনা হবে। আর এখন সমস্ত কিছু হচ্ছে গুছগাছ করা হবে, যেটা যেই জায়গায় রাখার দরকার, সমস্ত সাজসজ্জা। আর এইভাবে এখন কারেন্ট নাই, তাই সব কিছু দেখানো যাইতেছে না, লাইটিং। এটা কালকে আপনাদেরকে কারেন্ট থাকা অবস্থায় দেখাবো অনেক। আর এই হচ্ছে সব ঠাকুর। আর এইখানে এই যে তুলসী মঞ্চ, তারপরে হচ্ছে নারায়ণের আসন, আর এটা হচ্ছে গুরুদেবের আসন। আর এখানে হচ্ছে গোপালের খাট, না এটা হচ্ছে গোপালের খাট যেটা। আর এখানে হচ্ছে এই ভোগ দেওয়ার পিঁড়ি। আর এটা হচ্ছে মন্দিরের যে মেন আসনটা। আর আসনের নিচে খালি জায়গা ভিতরে, আর এখানে যে দরজা সিস্টেম করা হয়েছে, ভিতর দিকে হচ্ছে প্রচুর জিনিস রাখা যাবে। এইগুলার ভিতরেও পুরো আলমারির মতন সিস্টেম করা জিনিস রাখার জন্য, না। আর এই হচ্ছে ঠাকুরদের পোশাক, তারপরে বিছানাপত্র সমস্ত কিছু এখানে আছে, আসন। আর এইটা হচ্ছে এই যে একটা ঝাড়বাতি। এখন কারেন্ট নাই, তাই ঝাড়বাতিও জ্বলবে না, ঠিক আছে। আর এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে কোন জায়গায় কোন কোন জিনিসপত্রগুলো রাখা হইতেছে। তো এই হচ্ছে গোপালের তোষক। এটা এখন খাটের মধ্যে দেওয়া হইলো। এখন সমস্ত কিছু এখন গুছগাছ করা হবে, যাতে কালকে সকালের আর মানে ঝামেলা না থাকে। আর এই হচ্ছে ছোট্ট এক জোড়া শাখা, ছোট্ট শাখা। আর এখন এই যে চাদর, এর মশারিও আছে, না মশারি বানানো হয় নাই। মশাই নইলে কয়েল ধরে দিব না ঠাকুরের, গোপাল আর মশাই ধরতো না। তো এই যে গোপালের বিছানা একদম রেডি। এইবার বালিশ, কোল বালিশ সমস্ত কিছু দেওয়া হইবে। একটা সুন্দর ছোট্ট কুল বালিশ, তারপরে মাথার বালিশ, গোপালের বালিশ সবই করে দিয়েছে। এই যে এই হচ্ছে গোপালের, এটা হচ্ছে নতুন গোপাল, যেটা কালকে অভিষেক হবে। আর যেটা আমাদের এমনি সবসময় বাড়িতে নিত্য পূজা দেওয়া হইতো, সেটা আরেকটু সাইজে ছোট। তো দুইটা গোপালেরই পূজা দেওয়া হইবে। এখন দুই গোপালের শোবে না এক গোপালের শোবে আমি জানি না। আর এটা হচ্ছে এখন নতুন গোপালের সাইজ বিশাল বড়। এটা হচ্ছে বড় গোপাল। আর একটা যেটা আছে আমাদের এতদিনের পূজা দেওয়ার, সেটা হচ্ছে ছোট্ট গোপাল। তো এই হচ্ছে এখনকার মোটামুটি আপডেট। পরবর্তীতে আবার আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো। এই যে ঠাকুরের পোশাকের কালেকশন, তারপরে এই যে গয়নাগাটির কালেকশন, এখানে এই যে নুপুর। ও এই যে এটা হলো কাদম, কি জানি এটা কয়, কাদম্বিনী না, আমার নামটা মনে হইতেছে না। এটা রাহা নাকি অনেক শুভ জিনিস। আর এই যে হচ্ছে কৃষ্ণের বাহন, কৃষ্ণের ও গোপালের ও সবারই নাকি। তো মোটামুটি এই হচ্ছে। আর এইগুলা হচ্ছে ঠাকুরের এই যে নিচে দেওয়ার জন্যে।